আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাবার বাড়ির হোম ট্যুর, মানে আমার বাবা মায়ের স্বপ্নের বাড়ি। সত্যি বলতে কোনো দিনও ভাবতে পারিনি আজকে, মানে এই সময় এসে আজকে এত সুন্দর ঘর আমার বাবা মা করতে পারবে। সত্যি বলতে তারাও কোনো দিন ভাবেনি, কিন্তু কষ্টটা এখানেই হয় যে আমার বাবা আজ আমাদের সাথে নেই। 3 বছর হয়েছে বাবা মারা গেছে। তার যে একটা কষ্ট সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকে এইসব কিছু কথা বলবো না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু, আমাদের বাড়ির পুরনো ঘর, নতুন ঘর, সব কিছু। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। ও এসছে বাড়িতে আমার, দুদিন আগেই এসছে, আর আমি চলে এসেছি ওর সঙ্গে দেখা করতে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি দুদিন রয়েছি এখানে। তো ওর কয়েকটা ছবি তুলবো বলে তাই ওকে জামা পরিয়েছি, বেশ সুন্দর লাগছিল আমার ছোট্ট পাখিটাকে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, যে ঘরটায় আমার মা, বাবা, ভাই সবাই একসঙ্গে থাকতাম। আজ নতুন ঘরে থেকেও যেন সেই শান্তিটা খুঁজে পাই না, কারণ একটাই জায়গায় বুকটা খালি থাকে, যেটা হচ্ছে আমার বাবা নেই। সত্যি বলতে ভীষণ কষ্ট হয়। আজ এত বড় বাড়ি করেছে থাকার জন্য, সেই মানুষটাই থাকতে পারলো না। যাই হোক, দেখো এই যে দোতলা কিন্তু করা, উপরে পুরো কমপ্লিট, নিচেও কমপ্লিট, কিন্তু কিছু কিছু কাজ, রঙের কাজ, ওয়ারিংয়ের কিছু কিছু কাজ মানে বাকি আছে। তো এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের নিচের ঠাকুর ঘর। এখানে একটা খাট পাতানো আছে, আর পুরনো একটা শোকেস এখানে রয়েছে। কি বলো তো, তেমন কিন্তু ঘরটা সাজানো নেই, মোটামুটি ঘরটা সাজানো। ভাইয়ের ঘরটাই কিছুদিন আগেই খাটটা নিয়েছে, আলমারি নিয়েছে। তো খাটটা কিন্তু খুবই সুন্দর। এই যে আলমারি, এই ওয়ার্ড্রপটা আমার ছোট্ট পাখির, আর এখানে টিভি আছে, আর ভাইয়ের একটা শখের গাড়ি। তো যাই, গাড়ির উপরে কিন্তু জামা কাপড় রয়েছে, কিছু মনে করো না। আর খাটটা এত সুন্দর লাগছে, আর চাদরটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। মানে আমার ভাইবো রুবিকে বলছিলাম খুব সুন্দর হয়েছে চাদরটা, অনলাইন থেকে নিয়েছে। আর এটা হচ্ছে কিচেন রুম, এখানে রান্না করা হয়। আর এদিকে কিন্তু ভাইবো চান টান করে ঘরে পুজো দিচ্ছিল। আর কি বলো তো, বাড়িতে সবাই থাকলে না যেন মন মানসিকতা কেমন চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে জানো তো। যখন আমি একা একা বাড়ি আসি তখন আমার একদম ভালো লাগে না। পুচকুর সঙ্গে যে কিভাবে সময়টা কেটে যায়। আর এদিকে আমার বরমশাই দেখো নিয়ে এসছে হচ্ছে পার্সেল। তো ওর জুতোর একটা অর্ডার করেছিল, সেই পার্সেলটা এসছে। আগে একটা অর্ডার করেছে, সেটা কিন্তু রিটার্ন করে দিয়েছে মিশো থেকে। এটা আবার আরেকটা ফ্লিপকার্ট থেকে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, আমার ছোট্ট মায়ের জন্য কিন্তু নেওয়া হয়েছে একটা টেন্ট হাউস, মানে একটা ঘর, যে বাচ্চাদের যে ঘর থাকে না, নেওয়ার জন্য এত পাগল হয়েছে। প্রায় 2 মাস আগে থেকে আমাকে বলে দিয়েছে, পিপি আমার জন্য কিন্তু একটা টেন্ট হাউস তুমি আনবে। তাই কিন্তু 1 সপ্তাহ আগে অর্ডার করেছি, 1 সপ্তাহ পর এলো। আর এদিকে কিন্তু আমরা তো ভিডিও করেছি, প্রথমে দেখতেই পেয়েছো আমি শাড়ি পরেছিলাম, একটা কালো শাড়ি। শাড়িটা বেশ ভালোই লাগছিল। এটা হচ্ছে আমার মায়ের রুম। আর মায়ের রুমে তেমন কিছু নেই, একটা খাট আর একটা আলমারি আছে। যাই হোক, আস্তে আস্তে সব কিছুই হবে। আর এদিকে দেখো আমার ছোট ভাই আর ভাই বউ, মানে আমার রুবি, এদিকে কিন্তু ঘরটা তৈরি করছে। ওরা বলছে পারবো তো, আমি বলছি হ্যাঁ, কেমন, কোনো অসুবিধা হবে না, দেখে দেখে করতে হবে, একটু সময় লাগবে এই আর কি। কী বলো তো, টেন্ট হাউস অনেক দামেরই ছিল, প্রায় 1000-1200 টাকারও ছিল। অত দাম দিয়ে বাচ্চা মানুষের খেলনার জিনিস 1 থেকে 2 দিন বা 1 সপ্তাহ খেলবে, তার কিন্তু বেশি খেলবে না। তো এটার দাম নিয়েছিল 350 টাকা। তো যাই হোক, এদিকে কিন্তু বরমশাই একটু হেল্প করে দিচ্ছিল, সাথে সাথে আমি এখানে বসেছিলাম। আর আমার ছোট্ট পুচকুটা সবে ঘুম থেকে উঠেছে, তো ওর না সেই লাগছে না, তাই একটু বসে বসে আইসক্রিম খাচ্ছে। ওর মা আর আমার ছোট ভাই, মা, আমি সবাই এক জায়গায় আছি। কি বলবো, বাড়িতে যে এত ভালো লাগে সবাই একসঙ্গে আসলে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর যাই হোক, তোমাদের দোতলার রুমটাও পরে আমি শেয়ার করব। দোতলায় তেমন যাওয়া আসা হয় না, যাই না তেমন। ভাই থাকে উপরে, ছোট ভাই দোতলায়, কিন্তু আমরা নিচেই থাকি। এদিকে দেখো টেন্ট হাউস কিন্তু হয়ে গেছে, দেখো রেডি। তো কি সুন্দর লাগছে। ও ঘরের মধ্যে একটা ওর ভাই রেখেছে, মানে একটা পুতুল, সাথে পালিশ, কত কিছু। তো যাই হোক, খুবই সুন্দর টেন্ট হাউসটা, দেখতেও সুন্দর লাগছে। আর ও কিন্তু ভিতরে বসে আছে, আবার বাইরে বেরোচ্ছে, খুব মজা পাচ্ছে জানো তো। বাচ্চাদের কোনো কিছু দিলে তারা যে এত মজা পায় কি আর বলবো। তো যাই হোক, আমরা বসে বসে এখানে গল্প করছি। কি বলো তো, বাড়িতে আসলে সবাই থাকলে কি করে যে সময়টা কেটে যায় আমি নিজেও বুঝি না। আর এদিকে দেখো ভাইকে নিয়ে কিন্তু টেন্ট হাউসে বসে খেলছে। তো যাই হোক, আমি আবার বাড়ি থেকে চলে এসেছিলাম সোজা একটু দোকানে, আমার শাশুড়ি মায়ের জন্য একটা চুড়ি নেব। তো এখানে দোকানে এসে সাজার জন্য দেখলে না মনে হয় শুধু কিনি, জানো তো। কেনা তো আর হয় না, কি করব, কত টাকা লাগে বলো তো, একটা জিনিস কিনতে গেলে শুধু টাকা আর টাকা। তো যাই হোক, ওনার জন্য একটা চুড়ি নিলাম, বাউটি টাইপের না কি বলে জানি না, পছন্দ হবে কিনা। তো কাকাকে আমি
বললাম যদি পছন্দ না হয় আমি কিন্তু এসে ফেরত দিয়ে যাব। তো এই যে হাতেরটা দেখছো এটাই নিয়েছি, 160 টাকা নিয়েছিল চড়িটা, বেশ সুন্দর। আর কয়েকটা টিপ নিয়েছিলাম। যাই হোক ওখান থেকে নিয়ে টিয়ে সোজা চলে এসেছি মাংস নিয়ে বাড়ি। এখন রান্না করা হবে মাংস। আর কি বলো তো, মাংস মায়ের খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমি চলো ঠিক আছে আমি নিয়ে আসছি দোকান থেকে কিনে নিয়ে এসে সব কিছু মা কিন্তু গুছিয়ে টুছিয়ে দিয়েছে, তাই রান্না করেছে। আর রান্না কিন্তু খুব ভালো হয়েছিল। চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।